হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত। দেখো আমি এই যে ভোলা মাছটা তেল ঝাল করব, তোমার দিকে দেখাবো কিভাবে কি করছি। তার জন্য একটুখানি ভোলা মাছ ভেজেও ফেলেছি, আর এই যে কাঁচা কিছুটা আছে, কোনাটা নামিয়ে রেখেছি তোমার দিকে দেখাবো বলে। মাছটা ভাজতে ভাজতে বলি যে নাবি আগে তোমার দিকে দেখিনি আমি পুরো রান্নাটা তোমার দিকে দেখাবো। এই যে মুড়োটা আছে, মাছের মাথাটা, এইটা দিয়ে আমি শাকের তরকারি করব আর ভোলা মাছের তেল ঝাল করব। তার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি। দেখো দেখো টক দই নিয়েছি, এখানে এই যে বড়িটা নিয়েছি, বড়িটা শাকে দেবো। এখানে পেঁয়াজ, টমেটো, এখানে আদা বাটা, এখানে রসুন বাটা, এখানে যা মশলা লাগবে সবই নিয়ে নিয়েছি। তোমার দিকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখাবো। প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবে, আমার দিকে সাপোর্ট করবে, আমাদের পাশে থাকবে। দেখো পুরোটা আমি কিভাবে কি করছি। দেখো কড়াটা প্রথমে আমি বসিয়ে দেবো, উনুনটা আমার জ্বলছে। দেখো বন্ধুরা, মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। এখানে কিছুটা মাছ ভেজে রেখেছি, আগেই দেখিয়েছি। আর এই যে মুড়োগুলো ভাজবো, তোমার দিকে সব দেখাবো। দেখো কীভাবে কী করছি। দেখো বন্ধুরা, কড়াটা এই মাছটা ভেজে নিয়ে এই যে মুড়োগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, সব কটা মাছ আমার ভাজা হয়ে গেছে, মাছ মুড়ো সব ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলেতেই পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে তারপর টমেটোটা দেবো। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নিয়ে তোমার দিকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, পেঁয়াজ টমেটোটা আমার হয়ে গেছে, এবার আমি ওটা আদা রসুন বাটাটা দিয়ে দেবো। নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেখাবো। আর এদিকে সব একটা ডিশেতে মশলা নিয়ে নিয়েছি, ওই মশলাটা একটু জল দিয়ে ওতে ঢেলে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তোমার দিকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, পুরো মশলাটা আমার কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। দিয়ে কাইটা ফুটে গেলে আমি মাছগুলো তুলে দেবো। দেখো বন্ধুরা, কাইটা আমার ফুটে গেছে, এবার সব মাছগুলো দিয়ে দেবো। এই যে যা মাছ আছে সবই দিয়ে দেবো। দিয়ে এবার আমি এইদিকে একটা বাটিতে টক দই গুলে নেবো, নিয়ে তোমার দিকে দেখাচ্ছি। এই দেখো টক দই নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, মাছটা আমার ফুটে গেছে, এইবার টক দইটা আমি ওতে ঢেলে দেবো। দিয়ে নাবি নিয়ে তোমার দিকে দেখাবো। দেখো বন্ধুরা, মাছের ঝালটা ঢেলে নিয়েছি, এবার আমি চচ্চড়িটা বসাবো, তোমার দিকে দেখাবো। দেখো বন্ধুরা, শাকটা বসানোর জন্য প্রথমে আমি বড়িটা ভেজে নিয়েছি। এই যে বড়িটা ভেজে নিয়েছি, এবার আমি শাকটা একটু ভেজে নেব। শাকটা একটু নেড়ে নিলে খেতে ভালো লাগবে, ওই জন্য প্রথমে শাকটা আমি একটু নেড়ে নেব। শাকটা তুলে নিয়ে আমি আবারও তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার পেঁয়াজটা তুলে দেবো। দিয়ে পেঁয়াজটা হালকা নেড়ে নেব, নিয়ে সবজিটা তুলে দেবো। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি সবজিটা তুলে দেবো। পেঁয়াজটা ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, সবজিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। দিয়ে এবার তেজপাতা ফোড়ন দেবো, জিরে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে আদা বাটাটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এবার আমি একটা বাটিতে মশলাগুলো নিয়েছি, সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেবো। দেখো বন্ধুরা, মশলাটা আমার কষা হয়ে গেছে, এবার আমি এতে বড়িটা আর মুড়োটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেবো, নিয়ে ওতে আমি সবজিটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষবো। দেখো বন্ধুরা, মুড়োটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার শাকটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ভালো করে আমার কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো।
চাপা দিয়ে আমি শাকটা হতে দেবো। বন্ধুরা আলু সবই আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনিটা দিয়ে দেবো, দিয়ে একদম শুকনো শুকনো করে নিয়ে নামিয়ে নেবো। চিনিটা আমি দিয়ে দেবো, নামিয়ে নিয়ে তোমার দিকে দেখো। বন্ধুরা শাকটা আমার পুরো রেডি হয়ে গেছে, ঢেলে নেবো। একদম শুকনো শুকনো হয়ে গেছে, একটু ঘেঁটে দিয়েছি ডাল কাটা দিয়ে। এবার ঢেলে নেবো, নিয়ে তোমার দিকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা পুরো শাকটা আমার রান্না হয়ে গেছে, এই যে ঢেলে নিয়েছি। দেখো এদিকে মাছের ঝাল, এদিকে শাকের তরকারি, দুটো রান্নায় তোমার দিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি। কিছু কিছু জায়গা হয়তো দেখাতে পারিনি, কিন্তু পুরোটাই দেখানোর চেষ্টা করেছি। তোমরা প্লিজ প্লিজ পছন্দ হলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।